ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা সাদাকাল্লাহুল আযীম। কেরানীগঞ্জ দাওরায়ে হাদিস আদর্শ মহিলা মাদ্রাসা, তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা অত্র অঞ্চলের সুনামের সাথে সকলের বিভিন্ন রকমের সুনাম সুখ্যাতিকে ধারণ করে অত্র অঞ্চলের মানুষের হৃদয় রাজ্যকে জয় করে 2 যুগ যাবৎ, প্রায় 2 যুগের দ্বার প্রান্তে আমাদের মহিলা মাদ্রাসা প্রায় 2 যুগের দ্বার প্রান্তে, এবং 1 দশক পেরিয়ে এক যুগের দ্বার প্রান্তে আমাদের নুরানি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এই সময়ের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনাদের সহযোগিতায় আমরা আজকের এই জায়গায় এসেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের পুরুষ অভিভাবকরা কম, কারণ আজকে হলো কর্মদিবস, সামনে ছুটির দিন, অনেক অভিভাবকদেরকে একটু গুছিয়ে নিতে হবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি। কিন্তু মহিলা অভিভাবকদের উপস্থিতি একটু আগে ঘোষণা করতে শুনলেন, এবং আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের নিচতলা, দ্বিতীয় তলা, চতুর্থ তলা, পঞ্চম তলা, প্রতিটি তলায় ব্যাপক আমাদের মহিলা অভিভাবকদের উপস্থিতি রয়েছে। সকলেরকে সম্বোধন করেই, সকলকে বারবার দৃষ্টি আকর্ষণ করে আমরা আমাদের আজকের শিক্ষা প্রদর্শনী শেষ করে অভিভাবক সম্মেলনের আলোচনা আমরা শুরু করেছি। অভিভাবক সম্মেলনের প্রাথমিক আমাদের যে স্বাগত বক্তব্য, আমাদের সম্মানিত সহকারী পরিচালক মহোদয় তিনি আমাদেরকে স্বাগত বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অভিভাবক সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন। আজকের এই আয়োজনে আমাদের মহিলা অভিভাবক, পুরুষ অভিভাবক এবং শিক্ষার্থীরা, তোমাদেরকেও বলতেছি, হ্যাঁ, সবার একটু যোগ করতে হবে, কষ্ট হয়ে যায়। সকলকে সম্বোধন করেই আমাদের কিছু প্রেজেন্টেশন ছিল, আমাদের কিছু উপস্থাপন ছিল। আমরা আমাদের শিক্ষার্থীদের কি শেখাচ্ছি, কোন বিষয়গুলো শেখাচ্ছি, কোন বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিব, অগ্রাধিকার দিব, সেই বিষয়গুলো আপনাদের সামনে সেই সকাল থেকে দীর্ঘ সময় নিয়ে আমরা উপস্থাপন করেছি। দ্বিতীয় তলায় আমাদের বড় একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে, যে ব্যবস্থাপনাটা আমরা চতুর্থ বা পঞ্চম তলায় করতে পারিনি, যার কারণে আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা ইনশাল্লাহ সামনে আরো বড় আয়োজন করার, বড় ব্যবস্থাপনা করার চেষ্টা করব। কিন্তু যতটুকু আয়োজন হয়েছে আমরা আশাবাদী, আমরা আমাদের পুরুষ অভিভাবক ও মহিলা অভিভাবকদের কাছে আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে শেখাচ্ছি, কি শেখাচ্ছি, এই বিষয়গুলো আমরা আশা করি উপস্থাপন করতে পেরেছি। আমাদের আজকের মহিলা অভিভাবক ও পুরুষ অভিভাবকদের কাছে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করেছি, আমরা আমাদের সকল অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের নুরানি বিভাগে যদি ব্যাপক আলোচনা বলি, কিছু আলোচনা আমাদের এর আগে হয়েছে, বিস্তারিত আলোচনা আমাদের নুরানি তালিমুল কোরআন বোর্ডের সম্মানিত মেহমান আলোচনা করবেন। আমাদের নুরানি বিভাগটা কোন দৃষ্টিভঙ্গিতে চলে, আমরা কিভাবে আমাদের এই সন্তানদেরকে তাদের পড়াশোনার মান উন্নয়ন করি। কিন্তু আমি যদি মৌলিকভাবে কয়েকটা পয়েন্ট করি, যে কেন আপনি আপনার সন্তানকে আমাদের নুরানি মাদ্রাসায় পড়াবেন, অথবা শিরোনামটা আমি এভাবে বলতে পারি, বিগত 1 যুগ যাবৎ এত সুনাম সুখ্যাতির সাথে অত্র অঞ্চলে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে সুখ্যাতি ধারণ করে অত্র মাদ্রাসা কেন মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে, তার এই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার পিছনে সবচেয়ে বড় রহস্যটা কি? আমি মনে করি এই মাদ্রাসার এই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সবচেয়ে বড় রহস্যটাই হইল এই মাদ্রাসার প্রতিজন শিক্ষক এবং পরিচালক উভয় পক্ষ সুন্দর একটি বোর্ডের অধীনে প্রশিক্ষিত। অর্থাৎ আমরা নিজেদের চিন্তা গবেষণা করে নিজেদের মন মতো কোনো সিলেবাস বানিয়ে আমরা পড়াই না। আমরা আধুনিকতার নামে, আমরা নতুনত্বের নামে, আমরা ক্রিয়েটিভিটির নামে নিজের মতো করে কোনো সিলেবাস করে আমরা পড়াই না, বরং আমাদের প্রতিজন শিক্ষক, এমনকি আমাদের পরিচালক সহ, তারা একটি বাংলাদেশের সুপ্রসিদ্ধ বোর্ড নুরানি তালিমুল কোরআন বোর্ড, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার শিক্ষার্থীরা যে বোর্ডের অধীনে পড়াশোনা করতেছে, সেই বোর্ডের অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে
প্রশিক্ষণপ্রাপ্ত পরিচালকদের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ যেই শিক্ষা আপনার সন্তানকে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ এর কারণে আমরা এখনো পর্যন্ত শির দ্বারা উঁচু করে সুনাম সুখ্যাতির সাথে এই অঞ্চলে আমরা এই খেদমতটা করে যেতে পারতেছি। 2 নম্বর যে পয়েন্ট আমি বলবো, আপনি শুনে খুব খুশি হবেন, আমাদের এই মাদ্রাসায় প্রতিজন ছাত্র নিয়ে ব্যক্তি একেবারে ইন্ডিভিজুয়াল, মানে ওই ক্লাসের কি খবর, ওই ক্লাসের কি খবর, এভাবে না, প্রতি সপ্তাহে একটা মিটিং হয় শিক্ষকদের সাথে, এবং ওই মিটিংয়ে একেবারে ইন্ডিভিজুয়াল আমরা আমাদের মহিলা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতেছি, একেবারে ইন্ডিভিজুয়াল নাম ধরে ধরে অমুক ক্লাসের অমুক ছাত্রটা তার কি খবর, অমুক ক্লাসের অমুক ছাত্রটা তার কি খবর, অমুকের ছেলে, অমুক ভাইয়ের ছেলে, অমুক চাচার ছেলে, তা অমুক চাচার নাতি তার কি খোঁজ খবর, তার পড়াশোনার দুর্বলতার জায়গাটা কোথায়, এই দুর্বলতা কাটানোর জন্য আমাদের কি করতে পারি, এই ব্যাপারটা আমাদের পরিচালকরা প্রতি সপ্তাহে একেবারে খুব গুরুত্বের সহকারে লম্বা সময় নিয়ে মিটিং করে প্রতিজন ছাত্রকে নিয়ে আলাদা আলাদা ফিকির করা হয়। আমাদের পরিচালকরা, আমাদের মাদ্রাসার মুহতামিম, সহকারী মুহতামিম, তাদের ব্যাপক এই যে পরিশ্রম, এই পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সন্তানদেরকে কিভাবে গড়ে তুলতেছি। আজকের হস্তলিপি প্রশিক্ষণে যান, দেখবেন আমরা কিভাবে গড়ে তুলতেছি। আজকের একটু আগে এখানে শিক্ষা প্রদর্শন হয়েছে, আপনারা দেখছেন আমরা কিভাবে গড়ে তুলেছি, এখানে লাইভ হয়েছে, আপনি চাইলে বাসায় গিয়েও দেখতে পারেন। এইভাবে এই গড়ে তোলার পেছনে আমাদের মেহনতের জায়গাটা হলো, আমরা এমনকি দৈনিকও যদি যে কোনোভাবে কোনো অভিযোগ আসে, সাথে সাথে সেই শিক্ষককে ডাকিয়ে আলাদা আলাদাভাবে আমরা সেই ছাত্রকে নিয়ে ফিকির করি এবং সেই ছাত্র উন্নয়নের জন্য চেষ্টা করি। আর যদি 3 নম্বর পয়েন্ট আমরা বলি যে এই প্রতিষ্ঠান, এই নুরানি মাদ্রাসা কেন এত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পিছনে অনেক বড় একটি ভূমিকা পালন করতেছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা অনেক বড় জিনিস। আমাদের এখানে শিক্ষকরা বড় বড় শাইখুল হাদিস না, আর বড় বড় শাইখুল হাদিসদেরকে দিয়ে আমরা নুরানি মাদ্রাসায় পড়ানো হয় না, আমরা পড়াই না, বড় মুফতি সাহেব না। আমাদের নুরানি মাদ্রাসার শিক্ষকরা বড় মুফতি সাহেব না, বড় শাইখুল হাদিস না, কিন্তু তিনি তার জায়গায়, তিনি যেই বিভাগে পড়াশোনা পড়াচ্ছেন, তিনি যেই জায়গায় অধ্যাপনা করছেন, তিনি যেই বিষয় নিয়ে যাদেরকে নিয়ে তারা পড়াইতেছে, প্রত্যেকের আলহামদুলিল্লাহ আমাদের এক একজন শিক্ষক আছে অর্ধযুগ থেকেও বেশি সময়, অর্ধযুগ থেকেও বেশি সময় তারা এই বাচ্চাদেরকে পড়াইতেছে, তারা এই নুরানি মাদ্রাসায় পড়াইতেছে, তাদের এই নুরানি মাদ্রাসায় পড়ানোর অভিজ্ঞতা আছে। চাইল্ড সাইকোলজি বলে, শিশু মনোবিজ্ঞান, অর্থাৎ একটা বাচ্চাকে যখন পড়াইতে হয়, সে বাচ্চাটাকে কিভাবে পড়াইতে হবে। আপনারা দেখেন বাসায় এক একজনের কয়জন বাচ্চা, 2 জন 3 জন 4 জন, নাতিপুতি সহ 5 জন 6 জন হয়, কিন্তু শত শত বাচ্চাদেরকে নিয়ে আমাদের এই শিক্ষকরা তারা কিন্তু কত সুন্দর নিয়ন্ত্রণ করতেছে, কত সুন্দর পড়াইতেছে। কিভাবে পারতেছে এটা পারতেছে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পরিচালকদের যেভাবে তাদের অভিজ্ঞতা আছে, তারা দীর্ঘদিন আমাদের মহিলা মাদ্রাসা, আমাদের এবং নুরানি মাদ্রাসা, আমাদের সম্মানিত মুহতামিম হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম দীর্ঘ 20 বছর পেরিয়ে প্রায় 2 যুগের দ্বার প্রান্তে তার যে অভিজ্ঞতা, এই লব্ধ প্রতিষ্ঠ যে বিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে এই প্রতিষ্ঠানকে তিনি সাজিয়েছেন। আমাদের সহকারী পরিচালক তিনিও দীর্ঘ 10 বছর যাবৎ এই নুরানি মাদ্রাসার সাথে তিনি রাত দিন একাকার করে পরিশ্রম করতেছেন, যার ফলস্বরূপ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সন্তানদেরকে আমানত হিসাবে নিয়ে, আপনার সন্তানকে আমরা আমাদের সন্তান হিসাবে ধারণ করে যেরকম যোগ্য আলেম এবং ভালো মানুষ হিসাবে আপনি গঠন করতে চান, আমরা সেরকম ভালো মানুষ হিসাবে গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। আমাদের তরিকায়ে তালিম এবং কিভাবে আমরা পড়াই, আমাদের বৈশিষ্ট্য কি, এই বিষয়ে ইনশাল্লাহ আমাদের যিনি সম্মানিত অতিথি এসেছেন আমাদের তালিমুল কোরআন বোর্ড থেকে, ইনশাল্লাহ অতিথি আলোচনা করবেন। আমাদের দ্বিতীয় যে বিভাগটা এই প্রতিষ্ঠানে রয়েছে সেটা হলো হেফজ বিভাগ। আমরা হেফজ বিভাগের অভিভাবকদেরকে নিয়ে 3 মাস পর বসি। আমরা চেষ্টা করি আমাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে, সকলের সাথে পরামর্শ করে আমাদের এই হেফজ বিভাগটাকেও সুন্দর একটি হেফজ বিভাগ গড়ে তোলার জন্য। আলহামদুলিল্লাহ মাত্র এই 2 বছর পরিপূর্ণ হয় নাই, এটাই 1 বছর পরিপূর্ণ হলো, আর তার 2 বছর হয়েছে পরিপূর্ণ, 2 বছর, আর তার আগে কিছু ভাঙা বছর ছিল। আলহামদুলিল্লাহ নাজারা ছিল, এতটুকু অভিজ্ঞতা আমাদের সফলতা ঘরে উঠেছে। আলহামদুলিল্লাহ আমাদের আজকে আমাদের এখান থেকে একজন হেফজ সমাপনকারী, তাকে আমরা পাকড়ি দিব। সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্য। আমরা একটি সফলতায় পৌঁছাতে পেরেছি আমাদের হেফজ বিভাগকে নিয়ে। ইনশাআল্লাহ এই সফলতার দ্বার
আরো প্রসারিত হবে আপনাদের সকলের সহযোগিতায়। ইনশাআল্লাহ এই 1-এর সংখ্যা 2-এ যাবে, 2 থেকে 5 হবে, 5 থেকে 10 হবে, 10 থেকে 20 হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের হেফজ বিভাগ থেকে ব্যাপকভাবে আমাদের ছেলেদেরকে আমরা জমানার যোগ্য হাফেজ বানিয়ে তাদের কলবের মধ্যে, তাদের সিনার মধ্যে কোরআনকে আমরা দিয়ে জাতির উম্মতের খেদমতের জন্য আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসায় হেফজ বিভাগের পাশাপাশি আমাদের প্রথম বিভাগে মহিলা মাদ্রাসায় আমাদের প্রথম শাখা শান্তিনিবাস, সেখানেও আমাদের মেয়েদের হেফজ বিভাগ আছে। আলহামদুলিল্লাহ, সেখানে 1 বছরের মধ্যেই আমাদের একেবারে শেষ প্রান্তে একজন আমাদের ছাত্রী এসেছিল। আলহামদুলিল্লাহ, সেখানেও আমাদের সফলতা আসছে। আমাদের সেই ছাত্রী হেফজ শেষ করে এবং হেফজের শুনানি শেষ করে আলহামদুলিল্লাহ সে এখন আমাদের মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষিকা হিসাবে আলহামদুলিল্লাহ আছেন। আর আমাদের মহিলা মাদ্রাসারও হেফজ বিভাগে আলহামদুলিল্লাহ আমাদের একজন হাফেজা আছেন এবং আমাদের মহিলা মাদ্রাসার হেফজ বিভাগ সুন্দর মতো চলতেছে, পুরুষ মাদ্রাসার হেফজ বিভাগটাও চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা সকলের সহযোগিতা পেলে উভয় মাদ্রাসার হেফজ বিভাগকে আমরা আরো সুন্দরভাবে সবাই একটু মনোযোগ হই, সবাই একটু মনোযোগী হই। আমাদের মহিলা মাদ্রাসার হেফজ বিভাগ এবং পুরুষ মাদ্রাসার হেফজ বিভাগকে আমরা যথাসম্ভব চেষ্টা করছি মানসম্মতভাবে সুন্দর তেলাওয়াতের মাধ্যমে দৈনিক হদর তাদেরকে আমরা এখানে মস্ক করানো হয়। তাদের জন্য আমরা সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছি। তাদেরকে আমরা আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় কারিদের, মক্কা মদিনার ইমামদের তাদের তেলাওয়াত আমরা নিয়মিত শোনানোর চেষ্টা করি। তাদের খাবার সময়, তাদের ফ্রি সময়ে যেন তারা এই তেলাওয়াতগুলো শুনতে শুনতে তাদের মধ্যে সেই তেলাওয়াতগুলো তারা ধারণ করতে পারে। এছাড়া আমাদের সম্মানিত শিক্ষকরা তাদেরকে নিয়মিত মস্ক করান এবং আন্তর্জাতিক পর্যায়ের বর্তমানে আমাদের যে সফলতা, বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে হেফজের যেই আমরা বিরল সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার সাথে আমাদের হেফজ বিভাগকে যেন আমরা যুক্ত করতে পারি এবং আমাদের হেফজ বিভাগের ছাত্ররাও যেন এই ভালো ভালো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তারাও বিরল সম্ভাবনা আনতে পারে, সেই ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। আমাদের অভিভাবকদের ইচ্ছা, মেহনত, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসা উভয়ের সমন্বয় হলে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে সফল হতে পারবো। আমাদের তৃতীয় বিভাগ আমাদের মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমরা মহিলা মাদ্রাসার অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 2য় তলা, 4র্থ তলা, 5ম তলা যে সকল মহিলা মাদ্রাসার অভিভাবকরা আছি তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। পুরুষ অভিভাবকদের মধ্যে যারা মহিলা মাদ্রাসা অভিভাবক তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মহিলা মাদ্রাসার অভিভাবকদেরকে খুব একটা পাই না, বিশেষত আমাদের সন্তানরা বড় হয়ে গেলে আমরা তাদের প্রতি খেয়ালটা ছেড়ে দিই। মনে করি যে বড় হয়ে গেছে, এখন ও আমার থেকে কম বুঝে, বা আমাদের সন্তানদের একটা মানসিকতা হয়ে যায় তোমার তো কম বুঝি, এখন অনেক বুঝি, নিজেরাই বুঝি। তো এটা আমাদের জন্য একটি খারাপ বিষয়। আমরা চেষ্টা করব আমাদের মহিলা মাদ্রাসার যারা অভিভাবকরা আছি তারাও নিয়মিত আমাদের এখানে আসব, তাদেরকে নিয়েও আমরা নিয়মিত অভিভাবক সম্মেলন করব এবং তাদেরকে নিয়েও আমরা আমাদের মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকেও এই মানসিকতায় আমরা মাদ্রাসায় পড়াবো না। তাদেরকে আমরা বারবার বলি যে পড়ালেখা করে লাভ কি, দিন শেষে থালা বাসন মাজতে হবে, দিন শেষে গিয়ে সংসার করতে হবে, এত পড়ালেখা করে কি হবে, দিন শেষে গিয়ে তো ওই যে বাচ্চাই পালতে হবে। এই যে মানসিকতা, এই মানসিকতাকে বের হইতে হবে, এই মানসিকতা থেকে বের হইতে হবে। আমাকে সংসারও করতে হবে, আমাকে থালা বাসনও মাজতে হবে, আমাকে সংসারের সব কাজও করতে হবে, আমাকে সন্তান লালন পালনও করতে হবে, আমাকে স্বামীর, শ্বশুর শাশুড়ির, বাবা মার, আমার সংসারের সবার সেবাও করতে হবে, পাশাপাশি আমার দ্বীনের খেদমতও করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর জমানার ওই সময়ের সবচেয়ে বড় ফকিদের একজন ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় সাহাবীদের যে কোনো বিষয়ে যদি কোনো খটকা লাগতো যে এই বিষয়ে সমাধান কি, সমাধানের জন্য বড় বড় সাহাবীরা তারা পাঠাইতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এরপরে সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারাবাহিকতায় যুগে যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবিঈনদের যুগে, আমরা সংক্ষিপ্ত করে শেষ করে ফেলবো, এই পুরো দীর্ঘ সময়ে আমাদের নারীদের মধ্যে, আমাদের মহিলা মাদ্রাসার মধ্যে আমাদের এই ব্যাপকভাবেই আমাদের এই দিন চর্চাটা ছিল। আমরা চেষ্টা করব আমাদের এই দিন চর্চার যে চর্চাটা, এই চর্চাটাকে আমরা ধারাবাহিক করার চেষ্টা করব এবং আমাদের মহিলা মাদ্রাসায় আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবেই তাদেরকে আমরা এক্সট্রা অর্ডিনারি আরও বিভিন্ন বিষয় করে থাকি। সময় সংক্ষিপ্ত আমরা সেগুলো আলোচনা করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই দিনের উপরে আলোচনা করার এবং আমাদের মহিলা মাদ্রাসার যে সকল বিষয়ে আমরা বক্তৃতা, আমল, তাজকিয়া এবং অন্যান্য আরও বিষয়ে আমাদের ওস্তাদে মোহতারাম মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ এখানে বলে গিয়েছিলেন, তালিমে শারঈ তারবিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া,
আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কি কি বিষয়গুলো আলোচনা আমরা কি কি বিষয়গুলো করি, তো সেগুলো সময় সম্পদ আমরা আলোচনা করতে পারলাম না। তো আমরা যে বিষয়গুলো করা হয় আমরা সেই বিষয়গুলোতে আমাদের যে আয়োজনগুলো আছে আমরা সেই আয়োজনগুলোতে সবাই তাদের সন্তানদেরকে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।